আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুরুতেই স্বাগতম জানাচ্ছি পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টুল সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শেয়ার করতে চাই। আজকে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল জিনিসটা কি, কোথায় পাওয়া যায়, এটা আমরা আজকে ডিটেলস আলোচনা করতে চাই। ব্লেন্ড টুল কোথায় পাবো এর জন্য আমরা বাম দিকে চলে আসবো। আমাদের ইলাস্ট্রেটরের বাম দিকে যে টুলস বক্সটা রয়েছে, এখানে আমরা নিচে নামলে দেখবেন ব্লেন্ড নামে একটা অপশন রয়েছে। এখানে আমাদের অ্যানিমেশন দিয়ে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ব্লেন্ড টুলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাব্লিউ। আমরা যদি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করি তাহলে আমরা অটো ব্লেন্ড টুলে চলে যাব। এছাড়াও আমরা উইন্ডোতে গিয়ে নিচে ব্লেন্ড নামে একটি অপশন পেয়ে যাব। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো ব্লেন্ড টুল কি, ব্লেন্ড টুলের কাজ কি, কিভাবে কি করতে হয়, ব্লেন্ড টুলের মাধ্যমে কি কি বিষয়ের সমাধান করা যায়, এ সকল বিষয় আপনাদেরকে মুখে না বলে কাজ দিয়ে করে করে হাতে কলমে বুঝিয়ে দিতে চাই। তো ব্লেন্ড টুলের কাজটা বোঝার জন্য আমরা শুরুতেই একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, একটা বৃত্ত নিয়ে নিলাম রাউন্ড, আর একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। দেখেন আমরা দুটো জিনিস নিয়ে নিয়েছি। আমরা এই দুটোকে একটু সমান করে দিই। আচ্ছা, এখন এই দুটোকে আমরা ব্লেন্ড করব। শুরুতেই দোনোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ব্লেন্ড। কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করেও আমরা এখানে চলে আসতে পারবো। দেখেন আমাদের মাউসের কার্সারটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা ব্লেন্ড করার জন্য আমরা এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, বুম। বুঝতে পেরেছেন আমরা যেটা করলাম সেটা কি? ব্লেন্ড করলাম। ব্লেন্ডারের সাহায্যে আমরা যা করি, মিশ্রণ করি, ঠিক সেটাই ব্লেন্ডের কাজ। অর্থাৎ আমাদের রাউন্ড থেকে রেক্টেঙ্গেল আসতে যতগুলো শেপের প্রয়োজন হয়েছে ততগুলো শেপ আস্তে আস্তে করে আমাদের ব্লেন্ড টুল আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা যে দুইটাই বিষয় শিখব বিষয়টা এরকম না। আপনি যদি চান একাধিক গুলো নিতে পারেন। আপনি চাইলে এখানে স্টার নিতে পারেন, দেন আপনি চাইলে এখানে আরেকটা রাউন্ড টুল নিতে পারেন। আচ্ছা, আমরা তিনটা বিষয় নিলাম। এবার এই তিনটাকে কি করব, আমরা ব্লেন্ড করব। আমরা চলে যাব ব্লেন্ডের এখানে অপশনে, দেন এটা ক্লিক করব, দেন এটা ক্লিক করব, তারপর আবার এটা ক্লিক করব। দেখেন আমাদের রেক্টেঙ্গেল অর্থাৎ চতুর্ভুজ যে সার্কেলটা ছিল, চতুর্ভুজ থেকে স্টারে আসতে, স্টার পর্যন্ত পৌঁছাইতে যতগুলো স্টেপ প্রয়োজন ছিল প্রত্যেকটা স্টেপ পদার্পণ বা প্রত্যেকটা স্টেপগুলোকে আমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং আমার স্টার্ট থেকে রাউন্ড পর্যন্ত পৌঁছাইতে যত স্টেপ ছিল সবগুলো এখানে কি আমাদের দিয়ে দেওয়া হয়েছে। ব্লেন্ড টুলের আরেকটা স্টাইল, আমরা একটা যদি বৃত্ত নেই, আমরা বৃত্ত না নিয়েও পারবো। বৃত্তটা মূলত আমরা এই কারণে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আমরা সহজে এটা কি বুঝতে পারি। আমরা একটা বৃত্ত নিলাম এবং আমরা পরবর্তীতে চলে গেলাম স্টারে। আমরা আর একটা কি নিলাম, স্টার নিলাম। স্টারটাকে আমরা রেখে দেব কোথায়? আচ্ছা, আমরা এখানে রেখে দিই। আমরা এই দুটোটাকে মিডলে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে রোটেট টুলে। রোটেট টুলের কাজ কি যারা এখনও জানেন না তারা আমাদের পূর্বের ভিডিওতে চলে যান, সেখানে রোটেট টুলের ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। রোটেট টুল সম্পর্কে জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কস দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা যেতে পারবেন। তো আমরা যাওয়ার জন্য শুরুতে একটা সেন্টার নিয়ে নিব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের এটা হাইট গাইড করা আছে সম্ভবত। আমরা যদি এখানে যাই, দেখেন শো গাইড, দেখেন আমাদের এখানে দুইটা ছিল, দুইটা চলে আসছে। আমরা এটা আনলক করে দিব, আমরা এটাকে ডিলিট করে দিই। আমাদের এটা একটু সমান করে দিই। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম যেটা হয়েছে আমরা আবার ঠিক করে দিলাম। আমরা আবার নেই পুনরায়। আমরা কেন এত গাইড নিয়ে কাজ করছি? আমরা চাইলে গাইড ছাড়াও করতে
পারি, কিন্তু গাইড নিয়ে করতেছি এই কারণে যাতে করে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন গাইডের সাহায্যে না করলে আপনাদের অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে গেলাম স্টারে ক্লিক করে আমরা চলে যাব স্কেল, রোটেট টুলে গিয়ে আমরা সেন্টার থেকে একটা ক্লিক করে দিব। দেখেন এখানে কি এটা ক্লিক হয়েছে, আমরা কপি করে দিই, কলটা দিয়ে দিই। আমাদের একাধিক কপি আমরা নিয়ে নিচ্ছি। এবার আমরা আমাদের সেন্টারটাকে ডিলিট করে দেই। এবার আমরা যতগুলো স্টার নিয়েছি সব সিলেক্ট করে আমরা ব্লেন্ড করব। এবার ব্লেন্ড করার জন্য আমাদের টুলস বক্সে যে ব্লেন্ড অপশনটা রয়েছে সেখানে না গিয়ে আমরা উইন্ডো থেকে অবজেক্ট থেকে ব্লেন্ড যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা মেক করার জন্য দেখেন অল্ট্রা বি দিলে আমাদের ব্লেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আপনারা চলে যাবেন কিবোর্ড থেকে কল্ট্রা এবং বি একসাথে 3টা প্রেস করবেন, দেন আপনাদের ব্লেন্ড হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ব্লেন্ড হয়ে গেছে। তো এই ব্লেন্ডকে আমরা যদি আরও একটু মডিফাই করতে চাই, দেখেন ব্লেন্ড অপশন, কিবোর্ড থেকে আমাদের ইলাস্ট্রেটরে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে যাবেন, ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে একটা ব্লেন্ড অপশন চলে এসেছে। এখানে দেখেন লেখা স্পেসিং স্মুথ কালার, এখানে না ক্লিক করে আমরা স্পেসিফাইড স্টেপগুলোকে আমরা স্পেস করব। দেখেন এখানে ব্লেন্ড স্টেপ দেওয়া আছে 1, আমরা এটাকে ইনক্রিজ করে দেই। আমাদের এটাকে কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আমরা এটা যত বাড়াবো তত বেড়ে যাবে। দেখা যায় আমাদের এটা যে বৃদ্ধি পাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি সম্মানিত ভিউয়ার্স, এভাবে আমরা কি চাইলেই বৃদ্ধি করতে পারবো। এবার দেখেন আমাদের এখানে কি ব্লেন্ড হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয়, আমরা এটাকে কি ডানে বামে যেদিকে, এটা কিন্তু আলাদা কোনো শেপ না, সবগুলো কি একসাথে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা চাইলে এখানেকে মডিফাই করে কালার দিতে পারবো। ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব, আমরা এই জায়গাটা সিলেক্ট করব, এখান থেকে কালার সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম নীল কালার হয়ে গেল। আমরা এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এটার কালার দিয়ে দিলাম ব্ল্যাক হয়ে গেল। আমরা এখান থেকে সিলেক্ট করলাম এতটুকু, এটার কালার দিয়ে দিলাম আমরা গ্রিন হয়ে গেল। আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে এটার কালার দিয়ে দিলাম আমরা টিয়া কালার, এটা এরকম হয়ে গেল। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটার কালার আমরা দিয়ে দিলাম কি এই কালার। এখন দেখেন আমরা কি বিভিন্ন কালার দিয়ে কালারফুল করেছি, এবং এটাকে এখানে দেখেন এখানে কিছু বিষয় যে এটা আসলে আস্তে আস্তে হচ্ছে, বা আমাদের প্রত্যেকটা স্টেপগুলো কি দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে কি মডিফাইও করতে পারবো। কিভাবে? আমরা যদি স্টেপগুলো বৃদ্ধি করে দেই তাহলে এটা কি চেঞ্জ হয়ে যাবে। আমরা সিলেক্ট করব, চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গিয়ে আমরা স্টেপটাকে কি বাড়িয়ে দেব। আমরা যত বাড়িয়ে দেব আমাদের এটার তত বেশি স্টেপ হবে, তত বেশি স্টার কি এখানে চলে আসবে। দেখেন আমরা 202 দিয়ে দিলাম। এখন কিন্তু আগের মতো আর আস্তে আস্তে যেগুলো ছিল ওগুলা বোঝা যাচ্ছে না। এভাবে কি আমরা এটা আমরা ডাইরেক্ট সিলেকশনে থাকার কারণে এটা এরকম হয়ে গেছে। আমরা এটাকে চেঞ্জ করে দেই, এটা বাম দিকে দিয়ে দেই। আমরা এবার নতুন একটা তৈরি করার জন্য আমরা চলে যাব আবার আমাদের টুলে, এখান থেকে চলে গেলাম ইলিপস টুল নিয়ে আমরা আরেকটা তৈরি করলাম সার্কেল। এটাকে একটু আমরা লম্বা করে দেই, দেখি কি অবস্থা। এটাকে আমরা একটু লম্বা করে দিলাম আর একটু ছোট করে দিলাম। আমাদের এটা লম্বা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এটাকে আর একটু আগের মতোই মডিফাই করতে চাই। চলে যাব রোটেট টুলে, এখান থেকে নিব, কপি দিব, অল্টো দিয়ে আমরা আরও কয়েকটা কপি দিয়ে দিলাম। এবার আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে চলে যাব ব্লেন্ড থেকে মেক থেকে আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। এখন আমরা চলে যাব স্টেপ থেকে আমরা যত স্টেপ বৃদ্ধি করব তত স্টেপ বেড়ে যাবে। আমরা এখান থেকে কি আবার আগের মতো যে কোনো কালার এখান থেকে দিতে পারবো যদি আমরা চাই। আমরা এখানে চাই অন্য কালার দিতে, কোনো সমস্যা নেই। আপনি যেই কালার দিতে চান আপনি সেই কালারই দিতে পারবেন।
আমরা এখানে এই কালার দিলাম, নিচ দিয়ে এই কালার। আচ্ছা, এই বিষয় হচ্ছে কি আপনারা আরও সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। আমরা জাস্ট বোঝানোর জন্য আমরা এখান থেকে একটা কালার আপাতত দিচ্ছি। আপনার কালার নিয়ে আমাদের যখন ক্লাস হবে এই বিষয়ে ডিটেলস আপনারা জানতে পারবেন। আচ্ছা, এভাবে আমরা কি সেটা বাদ দিই, আমাদের ব্লেন্ড হয়ে গেছে। তো এভাবে কি আমরা বিভিন্ন স্টাইলের কালার দিয়ে আমাদের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এবার আসি আমরা আমাদের মূল ব্লেন্ড যে শুধুমাত্র স্টেপকে কালার করে, বিষয়টা এরকম নয়। ব্লেন্ড কালারকেও ব্লেন্ড করে। যেরকম আমরা একটা নিলাম রাউন্ড থেকে আরেকটা রাউন্ড নিলাম, এবার এটার কালার দিয়ে দিলাম আমরা কি গ্রিন কালার দিয়ে দিলাম। এবার দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। আমাদের লাল এবং গ্রিন দুটো কালারের মাঝে ব্লেন্ড হয়ে গেছে। এ পর্যায়ে আমরা যেটা করব, আমরা চাইলে এখানে একাধিক স্টেপও নিতে পারি। সাপোজ ধরেন আমরা আরেকটা নিলাম, এখান থেকে আচ্ছা এটা বাদ দিয়ে দিই, আমাদের এটাকে ডিলিট করে দিই। আমরা এখান থেকে আরেকটা কপি নিলাম, এখান থেকে আরেকটা কপি নিলাম, দুটোটা সিলেক্ট করলাম, একটু ছোট করে দিলাম। এটার কালারটা আমরা দিয়ে দিলাম কি, আচ্ছা এটা স্ট্রোক কালার চলে আসছে। আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম হচ্ছে এই কালার, এখান থেকে এই কালার দিয়ে দিলাম আমরা হচ্ছে রেড কালার। আচ্ছা রেড কালার সম্ভবত হয় নাই, আর যাই হোক যে কালার হয়েছে আমরা এই দুটোটাকে সিলেক্ট করব, চলে যাব কোথায়। আচ্ছা আমরা এখান থেকে ব্লেড করতে পারবো, এখান থেকে এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে দেখেন আমাদের 3টা কালারের ব্লেড হয়ে গেছে। এবার আমরা শিখব মজার একটি বিষয় যেটা আমাদের জন্য খুবই আকর্ষণীয়। এবার আমরা ব্লেন্ড করার জন্য আমরা আলাদা করে কালার নিয়ে নিব। আচ্ছা, শুরুতে আমরা এটার কালারটাকে আমরা রেড দিয়ে দেব, গাঢ় লাল দিয়ে দিলাম। এটাকে আমরা সিলেক্ট করে যে কোনো একটা কালার দিয়ে দেই, আপনার পছন্দ মতো আমরা এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এই দুটোকে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য আমরা এই দুটোকে সিলেক্ট করে নিয়ে আসি। আচ্ছা আমরা এই দুটোকে নিয়ে আসবো, আমরা এখানে আরেকটু মডিফাই করব। আচ্ছা আমরা এটাকে একটু দূরে দিয়ে দিই। আমরা এই দুটোকে ব্লেন্ড করার জন্য আমরা একটু গ্রেডিয়েন্টের ব্যবহার করব। গ্রেডিয়েন্ট সম্পর্কে যারা জানেন না তারা আমাদের প্লেলিস্ট থেকে গ্রেডিয়েন্ট নামে আমাদের যে ক্লাস আছে, ক্লাস থেকে দেখে আসতে পারেন। আমরা শুরুতে লাল কালার দিয়ে দিলাম, এটাকে আর একটু বাড়িয়ে দিই লালটাকে। ওকে, দেন আমরা সিলেক্ট করলাম এটাকে, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিয়ে দেব নীল কালার। ওকে, এবার আমরা এই দুটোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করি অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। আমাদের ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন কয়টা বৃত্ত। আমরা যদি এই বৃত্তটাকে আরও বাড়িয়ে দিতে চাই কোনো সমস্যা নেই, আমরা সেটা বাড়াতে পারবো। ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন থেকে স্পেসিফাইড স্টেপ আমরা কি বৃদ্ধি করে দেব। মনে রাখবেন আমরা এখানে বাম দিকে দেখতে পাচ্ছি কারণ আমাদের প্রিভিউ অফ করা থাকলে আপনি এগুলো দেখতে পাবেন না। আমরা স্টেপগুলো বাড়িয়ে দিলাম, যত স্টেপ বাড়াবো তত স্টেপ বৃদ্ধি পাবে। আমাদের এটা ওকে দিয়ে দিলাম। এবার আমরা দেখব মজার বিষয় দেখার জন্য আমরা চলে যাব পেন টুল থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। আচ্ছা এটা আমরা আপাতত একটা নিলাম। এবার আমরা কি করব, দোনোটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। মনোযোগ দিবেন, আমরা কি করলাম, দোনোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইনে ক্লিক করলাম। দেখেন আমাদের রিপ্লেস স্পাইন হয়ে গেছে। আমরা যেরকম স্টাইল নিয়েছিলাম ঠিক সেভাবে আমরা কি তৈরি করতে পেরেছি। এবার আমরা যদি চলে যাই অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ডিং অপশন, স্টেপটাকে আমরা বাড়াতে চাই আরও বাড়াতে পারবো, কমাতে চাইলেও কমাতে পারবেন। আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেরকমটাই করতে পারবেন। এবার আপনি যদি চান কোনোটা বড় করবেন, ডাবল ক্লিক করে সেটাকে একটু কী করে দেবেন, বড় করে দেবেন। আপনি যদি চান এটাকে একটু ছোটো করতে
এটাকে একটু ছোট করতে পারবেন, হয়ে গেল ছোট। আপনি আবার এটা অফ করে এটাকে আরেকটু ছোট করে দিতে পারবেন, আর একটু ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। আপনি যেভাবে সাজাতে চান এটাকে আপনি সেভাবে সাজাতে পারবেন। এটাকে আরেকটু ছোট করে দেন, এটাকে উপরে দিয়ে দেন, আপনি ঠিক যেভাবে করতে চান। এটা একটা সাপের মতো কি হয়ে গেছে। ঠিক এভাবে কি আমরা ব্লেন্ড করতে পারবো। এই পর্যায়ে আমরা যে এরকমই করতে হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে এটাকে এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন, এরকম করতে পারেন। আপনি যেরকম দিবেন এটা ঠিক সেরকমই হবে। আপনি এটা সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে ব্লেন্ডে যাবেন, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাবেন। এটার স্টেপ আপনি আরও বাড়িয়ে দিবেন। আপনি যত বাড়িয়ে দিবেন স্টেপ ততই বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা ওকে দিয়ে দিলাম, আমরা আবার চলে আসলাম। আমরা এটাকে আরেকটু বড় করে দেই। আমরা যেরকম চাবো আমরা ঠিক সেরকমই তৈরি করতে পারবো। আমরা শেষটাকে সিলেক্ট করি। আচ্ছা, আমাদের দোনোটা একসাথে হয়ে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এরকম কি তৈরি করতে তো পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের টিউটোরিয়ালে ব্লেন্ডিং অপশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানানোর অনুরোধ। এবং সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, যাতে করে নতুন ভিডিওগুলো খুব দ্রুতই আপনারা পেয়ে যান। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটি ভিডিওতে।